তো বাজারে যে সমস্ত মাল্টিপ্লাগ পাওয়া যায় এগুলোর দাম একটু বেশি হয় আর কিছুদিন যাওয়ার পর কিন্তু নষ্ট হয়ে যায়। বাজার থেকে মাল্টিপ্লাগ না কিনে আপনি যদি এরকম বাসা বাড়িতে বসে সুইচ এবং সকেট দিয়ে নিজে একটি মাল্টিপ্লাগ তৈরি করে ফেলেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হবে এবং কি আপনি দীর্ঘদিন এই মাল্টিপ্লাগটি ব্যবহার করতে পারবেন। তো চলুন গাইস, আর কথা না বাড়িয়ে আমরা এই মাল্টিপ্লাগটি কীভাবে বানাতে হয় এবং কি কীভাবে ওয়ারিং করতে হয় তা শিখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টি সকেট ব্যবহার করছি এবং একটি সুইচ। তো একটি সুইচের মাধ্যমে 3টি সকেট অন অফ হবে। তো সুইচটি আমি ডান পাশে বসিয়েছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ডান এবং বামে বসিয়ে নেবেন। তো এটি যখন আমরা ওয়ারিং করার জন্য উল্টো করব তখন সুইচটি আমার বাম পাশে চলে আসবে আর সকেটগুলো ডান পাশে চলে আসবে। তো এই মাল্টিপ্লাগ ওয়ারিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এখানে যে জিনিসটা করতে হবে সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি সকেটের মধ্যে 2টি করে টার্মিনাল আছে এবং কি সুইচের মধ্যেও 2টি টার্মিনাল আছে। তো সকেটের মধ্যে ফেজ এবং নিউট্রাল 2টি লাইনে কিন্তু কানেকশন করতে হয়। এক টার্মিনালে ফেজ কানেকশন হবে এবং কি অপর আর টার্মিনালে নিউট্রাল কানেকশন হবে। তো আমরা এই জন্য যে কাজটি করব, সবগুলোর উপর টার্মিনাল একসাথে একটি তার মাধ্যমে কানেকশন দিব এবং কি নিচের টার্মিনাল একটি তার মাধ্যমে কানেকশন দিব। তো এই কানেকশনটি দেওয়ার জন্য আমরা এরকম 2টি তারের ব্যবহার করব। তো আগে আমরা এই তারগুলো উপর এবং নিচে কানেকশন দিয়ে দিই, তারপর আমরা ওয়ারেন্টি বুঝবো। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো সকেটের উপর টার্মিনাল একটা কোণার সাথে এ তার দিয়ে কানেকশন দিয়েছি। ঠিক একইভাবে নিচের টার্মিনালগুলো একসাথে এ তার মাধ্যমে কানেকশন দিয়ে দিছি। তো এভাবে কানেকশন দেওয়ার কারণ হচ্ছে আমরা উপর টার্মিনালে নিউট্রাল কানেকশন করব আর নিচের টার্মিনালে আমরা ফেজ লাইন কানেকশন করব। তো একটার মধ্যে যদি আমরা কানেকশন করি তাহলে এ তার মাধ্যমে বাকি 2টির মধ্যেও এই লাইনটি চলে যাবে। এই জন্য আমরা এইভাবেই কানেকশন দিয়েছি আর এই কানেকশনগুলোকে বলা হচ্ছে প্যারালাল কানেকশন। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো, আমরা ছোটো সাইজের একটি তার টুকরো নিয়ে নিব। তো এই তার টুকরো দিয়ে আমরা যে কাজটি করব সেটি হলো, আমরা সুইচ থেকে সকেটের নিচের টার্মিনালে এই তারটি কানেকশন করব। তো সুইচের নিচের টার্মিনালে আমরা এই তারের এক প্রান্ত কানেকশন দিয়ে দিছি। এখন তার এ প্রান্ত আমরা সকেটের নিচের টার্মিনালে কানেকশন দিব। এই সকেটের নিচের টার্মিনাল কানেকশন দিলে সবগুলি সকেটের মধ্যে কিন্তু লাইনটি চলে যাবে। তো এইভাবে আপনারা কানেকশন দিয়ে দিবেন। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো, আমরা মেন লাইনগুলো নিয়ে নিব। তো গাইস, এখানে লালটি হচ্ছে ফেজ আর কালোটি নিউট্রাল। তো আমরা ফেজ লাইনটি সুইচের উপর টার্মিনালে কানেকশন করে দিব। তো ফেজ লাইনটি আমি সুইচের উপর টার্মিনালে কানেকশন দিয়ে দিছি। এখন নিউট্রাল লাইনটি আমরা সকেটের উপর টার্মিনালে কানেকশন দিব। তো এখানে আমি আপনাদেরকে এটি বুঝিয়ে দিচ্ছি। ফেজ লাইনটি আমরা সুইচের উপর টার্মিনালে কানেকশন দিয়েছি। যখন আমরা সুইচটি অন করব তখন এই লাইনটি সুইচের উপর টার্মিনাল থেকে নিচের টার্মিনালে আসবে আর এখান থেকে সকেটের নিচের টার্মিনাল লাইনটি চলে আসবে। আর যখন সুইচটি আমরা অফ করে দিব তখন লাইনটি অফ হয়ে যাবে, তখন আর সকেটের মধ্যে লাইন আসবে না। এই জন্য আমরা ফেজ লাইনটি সুইচ করে তারপর আমরা সকেটের মধ্যে কানেকশন দিয়েছি। আর নিউট্রালটি আমরা সরাসরি সকেটের উপর টার্মিনালে কানেকশন দিয়ে দিব। যেহেতু নিউট্রালের মধ্যে কারেন্ট থাকে না এই জন্য আমরা নিউট্রালটি সকেটের উপর টার্মিনালে কানেকশন দিয়ে দিব। যে কোনো একটির মধ্যে আমরা কানেকশন দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এই মাল্টিপ্লাগটি যদি আপনারা যে কোনো জায়গায় নিতে চান সেক্ষেত্রে এ তার অন্য প্রান্তে একটি 2-পিন প্লাগ লাগিয়ে নেবেন, তাহলে আপনারা চাইলে যে কোনো জায়গায় নিতে পারেন। আর যদি এই মাল্টিপ্লাগটি আপনারা বাসা বাড়ির কোনো একটি জায়গায় ফিটিং করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অন্য একটি বোর্ড থেকে লাইন নিতে হবে অথবা মিটারের আউটলাইন থেকে লাইন নিতে হবে। ফেজ থেকে ফেজ নেবেন এবং কি নিউট্রাল থেকে নিউট্রাল লাইনটি নেবেন। তো ফেজ লাইনটি আপনারা সুইচের উপর টার্মিনালে কানেকশন দিবেন। যে লাইনের মধ্যে কারেন্ট থাকে সেটি হলো ফেজ, আর ফেজ লাইনটি আপনারা সুইচের উপর টার্মিনালে কানেকশন দিবেন। টেস্টটা দিয়ে আপনারা দেখে নেবেন কোনটির মধ্যে লাইন আছে। আর যেটির মধ্যে কারেন্ট থাকবে না অর্থাৎ নিউট্রাল লাইনটি আপনারা সকেটের উপর টার্মিনালে কানেকশন দিবেন, এটি যাতে করে ভুল না হয়। আর যদি আপনারা তার অন্য প্রান্তে একটি 2-পিন প্লাগ ব্যবহার করেন সেক্ষেত্রে দুই জায়গায় কানেকশন দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো চলুন গাইস, এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখে নিই। তো গাইস, আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিছি। এখন যদি আমি এই লাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে না। যদি আমি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। তো গাইস, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে।
এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।